আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আসলে এই মুহূর্তে যদি কোনো প্রয়োজন মনে না করতাম, আসলে আমি কোনো ভিডিও দিতাম না, কোনো কনটেন্ট দিতাম না আমার চ্যানেলে। তাও একটা ভিডিও দিচ্ছি যে আসলে আমার যেটা দায়িত্ব আমি মনে করি যে সে নাগরিক হিসাবে একজন সতর্ক করা আরেকজন নাগরিককে, আরেকজন ভাইকে, বোনকে, সেটা মনে করি আমার দায়িত্বের ভিতরেই পড়ে। তো আমরা যারা ইয়াং ছেলেপেলেরা আছি, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি যারা বিলং করি আমরা বাংলাদেশের থেকে, আমাদের জন্য আসলে ফ্যামিলি চালানো বা সমাজে মানুষের সাথে চলা অনেক টাফ হয়ে যায়, অনেক ভারসাম্য থেকে যায়। তে সেই কারণে আমাদের যে জুলাই অভ্যুত্থান হয়েছে, আমাদের অনেক ভাইয়েরা শহীদ হয়েছেন, এদের রক্ত দাগ এখনো শুকায়নি। তো আমরা কি কারণে বিপ্লব করেছি, আন্দোলন করেছি, সেটা আসলে পরিষ্কার ছিল। আমরা আমাদের ন্যায্য দাবি চেয়েছিলাম, আমরা নাগরিক হিসেবে যে অধিকার সেটা চেয়েছিলাম। কিন্তু আমরা 5ই আগস্টের পরে শেখ হাসিনাকে, ফ্যাসিস্ট সরকারকে আমরা হটানোর পরও দেশের যে অবস্থা আগে ছিল সেই ঘুরে ফিরে একই অবস্থা রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি। সেই পরিবর্তন আমরা চেয়েছিলাম আশা নিয়ে যে দেশটা একটা চেঞ্জেস আসবে, যে করবে, কিন্তু সেই রকম কোনো পরিবর্তন আসেনি। আমি ব্যক্তিগতভাবে একটি দলের সাধারণ কর্মী এবং দলটাকে আমি অনেক ভালোবাসি, বাট সেই দলের কতটুকু আমি সেই দলটাকে আর বিশ্বাস করতে পারছি এবং কতটুকু সাপোর্ট দিয়ে যেতে পারবো মেন্টালি বা মানসিক ভাবে, সেটা আমি জানি না। তো এমনি আমার সেই দলের প্রতি সাপোর্ট থাকবে, তবে আমি আপনাদেরকে এটা অনুরোধ করব, আপনার এলাকায় যদি আপনি মনে করেন আপনি একজন সৎ এমপি কে আপনি বসাতে চান, তাহলে কয়েকটা দিক দিয়ে আপনি তাকে নজর করবেন, কয়েকটা দিক দিয়ে আপনি তাকে জাস্টিফাই করবেন যে আপনার এই কোয়ালিটি গুলা তার ভিতরে আছে কিনা। নাম্বার 1, সে তার চাঁদাবাজি করবে না। নাম্বার 2, সে আপনার দুর্নীতি করবে না, লুটপাট করবে না। নাম্বার 3, সে আপনার কেডার, মাস্তান, টোকাই এই সমস্ত কাউকে নিয়ে চলবে না। 3 নাম্বার, যারা নারীদেরকে দর্শন করবে না, তার কর্মীরা নারীদেরকে সম্মান দিয়ে নারীদের গায়ে হাত তুলবে না। দেশে আপনার ব্যাংক ব্যালেন্স তেমন এটা তার নেই, সেরকম একটি মানুষকে দেখে আপনারা তাকে ভোট দিবেন। তো এইগুলি যখন আমরা বলাইতেই আমরা কিন্তু অনেকটা তফাৎ দেখতে পারি দুই দলের মাঝে। যে একটা দলের মাঝে অনেক আপনার এই ধরনের অভিযোগ রয়েছে, একটা দল আছে আল্লাহর রহমতে ওনারা একটা লিস্ট, এরা আপনার সেটেল, ওনারা অনেকে ব্যারিস্টার, ডাক্তার, ওনাদের আর্থিক সম্পত্তি আল্লাহর রহমতে নাসিতে আসার আগেই ওদের ছিল, এখনো আছে। এদের দুর্নীতি করার দরকার পড়ে না, এবং ওরা চাঁদাবাজি করে না, মাস্তানি করে না, কাউকে দর্শনও করে না, কোনো মায়ের গায়ে হাতও দেয় না, মা বোনদেরকে মাথাও ফাটায় না, পেটের মাঝে লাতও দেয় না। তো এইগুলা আসলে আমরা চেঞ্জ চাই ভাই। ঠিক আছে, আপনার ভোট আপনি যাকে খুশি তাকে, আমি বলবো না কোনো একক কোন দলকে ধরে আপনি ওখানে ভোটতেন সেখানে ভোটতেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন দিয়ে গেলাম। আপনি যদি আবার সেই গুন্ডা মাস্তান পান্ডাদেরকে যদি আপনি বসাতে চান, সমস্যা নেই, আবার সেই আওয়ামী লীগের মতো তাণ্ডব লীলা চলবে বাংলাদেশে। যেভাবে আপনার ভোটের অধিকার হরণ করেছে, কিছু বললেই আপনার বাসাতে ধরে নিয়ে মেরে ফেলবে পিটিয়ে, এই নাস্তিতে আমরা দেখতে চাই না। যে কোনো বিষয়ে প্রতিবাদ করা এটা আমার নাগরিক অধিকার। সেই অধিকার যদি আপনি পেতে চান, 12 তারিখ ভোট দিয়ে আপনি আপনার যোগ্য প্রার্থী, যোগ্য দলকে আপনি নির্বাচিত করেন। হোয়াট এভার, যে যত বড় দল থাকুন না, সন্ত্রাসী থাকুন, যত বড় সেটা হোক না কেন, এই সমস্ত দেখে কোনো লাভ নেই। আপনার এলাকায় কোন যোগ্য প্রার্থী আছে কিনা, যার এই সমস্ত কোন দিক, বাজে দিক তার ভিতরে নাই, আপনি তাকে নির্বাচিত করেন। সে যদি আওয়ামী লীগ হয়ে যায়, আপনি তাকে নির্বাচিত করেন, আমাদের কোনো সমস্যা নেই। এটা বলার জন্য এসেছিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, এবং 12 তারিখে পরে যে সরকারি আসুক তাদের প্রতি আমার শুভকামনা এবং দোয়া থাকবে।